সানাউল্লাহ চৌধুরী জুয়েল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আপনার পরিচয়টা একটু দিলে দর্শকদের জন্য ভালো হবে। জি জি, আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। আমি পটুয়াখালী থেকে ভ্রমণ যাত্রা শুরু করে ইতিমধ্যে আমার 60টা জেলা ভ্রমণ কমপ্লিট হয়েছে। বর্তমানে আমি এখন আছি রংপুরে। তো রংপুরে এসে আমার খুব ভালো লাগছে। রংপুরে এসে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং রংপুরে আমি অনেক দর্শনীয় স্থান ভ্রমণ করেছি। যেমন প্রথমে আমি সার্কিট হাউসে ভ্রমণ করেছি, তারপর সার্কিট হাউস থেকে চিড়িয়াখানা গেছি, চিড়িয়াখানা থেকে আপনার রেলওয়ে স্টেশন ভ্রমণ করলাম, তারপর তাজ জমিদার বাড়িতে গেলাম, রংপুর জমিদার বাড়ি যেটা ভ্রমণ করে আমার খুব ভালো লাগলো। তারপর আসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তো এটা দেখে আমার আরো ভালো লাগলো আর কি। আচ্ছা আচ্ছা, আপনি দেশের মোটামুটি সব জায়গায় ভ্রমণ করার ইচ্ছা আছে আপনার? বাংলাদেশের 64 জেলা সাইকেলে ভ্রমণে বের হয়েছি, 60টা জেলা ভ্রমণ কমপ্লিট হয়েছে, বাকি 4টা জেলা আছে। জি, সাইকেলে করে ভ্রমণ করছেন? জি, সাইকেলে করে ভ্রমণ করছি। এটা কতদিন হলো ভ্রমণ করছেন? 1 মাস 15 দিন হয়েছে আর কি। আসলে এই ইচ্ছা আমার অনেক আগে থেকে ছিল যে বাংলাদেশটা পুরো ভ্রমণ করব, কিন্তু ওইরকম সময় হয়ে ওঠে নাই বা ওইরকম আমার ব্যালেন্স ছিল না। তো হঠাৎ করে চিন্তা করলাম যে একটু সময় পাইছি, তো দেখি আর বাংলাদেশটা ঘুরে দেখি। আপনার এরকম সুন্দর চিন্তা চেতনার উদ্ভবটা আসলে কখন থেকে, কোথা থেকে হলো, কিভাবে হলো? এটা অনেক আগে থেকেই ছিল যে আমাদের দেশটা অনেক কিছু দেখার আছে। বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। তো বাংলাদেশে অনেক পাহাড় পর্বত, সাগর, সমুদ্র সৈকত, অনেক অলিয়া উলিয়াদের মাজার এবং বিউটিফুল নান্দনিক কিছু মসজিদও আছে। এগুলো দেখছি আর কি ভিডিওর মাধ্যমে। তো দেখলাম যে না, বাংলাদেশটা অনেক খুব সুন্দর। এদিকে আমি এসএসসি যখন পরীক্ষা দিচ্ছি 2014 সালে, তখন দেখলাম যে এসএসসির বইতে আর কি ইংলিশ বইতে 60 গম্বুজ মসজিদ ছিল, উল্লাহ খান জাহান আলীর মাজার ছিল। তো ওখান থেকে আমার ভ্রমণের ইচ্ছাটা জাগছে যে আসলে বাংলাদেশে তো অনেক কিছু দেখার আছে। তো ওই থেকে আর কি সব যে আর কি যে বাংলাদেশের 64 জেলা আমি ভ্রমণ করবো, এই ইচ্ছাটা আর কি লালন করেছি বুকের ভিতরে। আপনার এই ভ্রমণের শুরুটা কোন জেলা থেকে শুরু হয়েছে? আমার নিজ জেলা পটুয়াখালী থেকে আমি ভ্রমণ শুরু করছি। তারপরে কোথায় গিয়েছেন? পটুয়াখালী থেকে বরগুনা, ভোলা, বরিশাল, জালকাঠি, ফিরোজপুর, এই বরিশাল বিভাগের 6টা শেষ করে ঢাকা থেকে শুরু করছি। এখন পর্যন্ত 60টা জেলা? এখন পর্যন্ত 60টা জেলা কমপ্লিট করছি। 60টা জেলার কিছু কিছু জায়গার আপনার যে অভিজ্ঞতাগুলো, সুন্দর সুন্দর অভিজ্ঞতা বা অথবা কোনো রকম সমস্যা, কোনো জেলায় গিয়ে কোনো বিপদে পড়েছেন কিনা, অথবা কোনো জেলায় গিয়ে আপনার মানে খুব ভালো লাগা সৃষ্টি হয়েছে কিনা, বা ভালোবাসা পেয়েছেন কিনা, ভালোবাসা দিতে পেরেছেন কিনা, এমন কোনো অনুভূতি যদি আপনি শেয়ার করতে আমাদের সাথে। আসলে আমার যে 60টা জেলা ভ্রমণ শেষ হয়েছে, এই 60টা জেলার ভিতরে প্রত্যেকটা জেলায় এক একটা দর্শনীয় স্থান আছে। তো প্রত্যেকটা দর্শনীয় স্থান আমি দেখার চেষ্টা করছি এবং প্রত্যেকটা জেলায় আমি ভালোবাসা পেয়েছি। মানে অচেনা মানুষের কাছ থেকে আমি এতটা পরিমাণ ভালোবাসা পাইছি যা বলার মতো না। আসলে আমি এই যে ঈদ করছি যশোরে, তো যশোরে ঈদ করছি মানে এক অচেনা এক ভাইয়ের বাসায়। তো মানে এতটা পরিমাণ ভালো লাগছে, আমার মনে হয় যে আমার নিজের বাসায় ঈদ করছি আর কি, মানে এরকম লাগছে আর কি। তো এটা আমি ভ্রমণে বেরোয় যে এতটা ভালোবাসা পাবো, তো আমি ছোট একটা মানুষ, তা কখনো কল্পনা করি না আর কি। আচ্ছা আচ্ছা, মানে হয় না অনেক সময় যে আমি ভ্রমণ করছি শুধু মানে ভ্রমণ করার জন্য আমি ভ্রমণ করছি, এরকম কোনো উদ্দেশ্য আপনার আছে কি, যে ভ্রমণের পাশাপাশি আমি আরো কিছু অ্যাচিভ করতে চাই? যেমন ধরেন যে এখন আমাদের প্রযুক্তির যুগ হয়ে আসছে, তো দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভ্রমণের স্থানগুলো ভিডিও ধারণ করছে অথবা কিছু স্মৃতি সংরক্ষণ করে রাখছে, এমন কোনো উদ্দেশ্য আছে আপনার? প্রত্যেকটা জেলায় আমি সার্কিট হাউস প্রথম মেইন টার্গেট, আমি সার্কিট হাউসটা ভ্রমণ করি এবং দর্শনীয় স্থান যেগুলো আছে এগুলো ভিডিওর মাধ্যমে ধারণ করার চেষ্টা করি। এবং আমার এই 64 জেলা ভ্রমণের পাশাপাশি আমার একটা মেসেজ বাংলাদেশের মানুষের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করি, সেটা হলো গরিব দুঃখীর খবর নিন, ক্ষুধার্তদের খাবার দিন। এই মেসেজটা আমি বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার আছেন, বর্তমান প্রধানমন্ত্রী, তার কাছ পর্যন্ত আমি এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে গরিব দুঃখীর খবর নিন, ক্ষুধার্তদের খাবার দিন। আসলে আমি প্রত্যেকটা জেলায় তো আমি মানুষকে কাছ থেকে দেখতে পারতেছি, তো বুঝতে পারতেছি যে মানুষের আসলে ক্ষুধার যন্ত্রণা কতটা কঠিন বা মানুষকে কি পরিস্থিতিতে আছে, যেটা কাছাকাছি গেলে বোঝা যায় আর কি। আচ্ছা, আপনি এক একটা জেলায় গিয়ে কতদিন করে থাকছেন? এক এক জেলায় এক এক দিন আমি অবস্থান করছি। একদিন করে? জি, এবং কাছাকাছি হলে একদিন 2টা জেলা শেষ করার চেষ্টা করি আর কি। আচ্ছা, একদিনে কি আপনার ওই দর্শনীয় স্থান ঘোরা হচ্ছে? জি জি, আপনার মতন করে আপনি মনে হচ্ছে? আমার মতো করে মানে মনে করেন যে সব জেলায় তো এরকম দর্শনীয় বেশি স্থান থাকে না। দেখা গেছে আমার মেইন টার্গেট হলো সার্কিট হাউস। সার্কিট হাউসে আমি প্রথমে ভ্রমণ করি, তারপর কাছাকাছি জেলা প্রশাসনের কার্যালয় বা পৌর পার্ক এবং দর্শনীয় স্থান যেগুলো থাকে এগুলো মানে জেলার ভিতরে কাছাকাছি ওগুলো। এই যে 64টা জেলা আপনার ভ্রমণ হয়ে গেলে তারপরে আপনার কোনো চিন্তা চেতনা আছে? আসলে 64 জেলা ভ্রমণে বের হয়েছি। জি, 64 জেলা ভ্রমণে বের হয়েছে আমার নিজ অর্থায়নে আমি ভ্রমণ করতেছি, আমার কোনো স্পন্সর নাই। তবে আমার দেশ বিদেশ ভ্রমণ করার ইচ্ছা আছে, বিশ্ব ভ্রমণ করার ইচ্ছা আছে।
যদি কোনো ভালো স্পন্সর হয় বা আল্লাহ তাআলার যদি আমার উপর দয়া থাকে তাহলে আমি বিশ্ব ভ্রমণ করবো ইনশাআল্লাহ, আল্লাহর দয়া হলে। আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? আমরা 2 ভাই 1 বোন, আমার বাবা মা জীবিত আছে। আচ্ছা, বাসায় আছে? জি, বাসায় আছে তারা, আমরা দেশের বাড়িতেই থাকি আর কি। আচ্ছা, আপনার এই ভ্রমণের পাশাপাশি আর কি কাজকর্ম করেন? আমি এখনো কিছু কাজ করি না, লেখাপড়া শেষ করছি, তো চিন্তা করলাম আগে দেশটা একটু ভ্রমণ করে দেখি। তাহলে এই যে ভ্রমণের জন্য যে খরচগুলো হচ্ছে এগুলো আপনি জোগাড় করছেন কোথা থেকে? এটা আমার নিজেরই অর্থায়ন আর কি, নিজের জমানো। জমানো? জি। আচ্ছা আচ্ছা, বাহ। আপনার এই উদ্যোগ, আপনার এই চিন্তা চেতনা সত্যি খুব মহৎ একটা ব্যাপার উঠে আসে। জি জি, এবং ভ্রমণ করলে ভালো মানসিক একটা শান্তি ব্যাপার। পাওয়া যায় আর কি। জি, দোয়া আপনি করবেন আমার জন্য। দর্শকদের জন্য কিছু বলতে চান? আসলে ভ্রমণ এমন একটা জিনিস, আমাদের রংপুরবাসীদের জি, জন্য। রংপুরে এসে আমার খুব ভালো লাগলে এবং আমি অনেক ভালোবাসা পেয়েছি, যা অকল্পনীয়, যে এতটা ভালোবাসা আমি রংপুরে এসে পাবো তা কখনো কল্পনা করি নাই। সো আমি রংপুরবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে রংপুরবাসীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এবং যারা নতুন আছে, যারা ভ্রমণ করতে চায়, আমি বলবো যে ভ্রমণে উৎসাহিত হন, দেশকে জানুন। ভ্রমণে উৎসাহিত হন, মাদক থেকে দূরে থাকুন, কেন ভ্রমণে মানসিক শান্তি পাওয়া যায়। এক সময় টাকা থাকবে কিন্তু ভ্রমণ করার বয়স থাকবে না, তাই সবাই ভ্রমণে বেরিয়ে পড়ুন। বাহ, সুন্দর কথা। আমরা সবাই ভ্রমণে বেরিয়ে যাই, হ্যাঁ, মহৎ হই। আমরা জুয়েল ভাইয়ের এই চিন্তা চেতনার সাথে আমরা সবাই মিলে ওনাকে আমরা যতটুকু পারবো আমরা আরো উৎসাহ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।